সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটা যে কতটা আনন্দের, এটা যারা যায়নি তারা কখনো ফিল করবে না। আমরা চলে গিয়েছিলাম ব্রাক স্টেডিয়ামে সকাল 6:30টায় রওনা দিয়ে। এই তো মোটামুটি কাছাকাছি। পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার সাথে থাকতে হবে। আমি পুরো ভিডিওটার কিছু কিছু অংশ শেয়ার করব আপনাদের সাথে। এখানে একটা কথা বলে নিই, আমার এই ভিডিওর বেশ অনেকটা অংশ জুড়ে আর একটা ভিডিও আমি আমার পেজ রিবাস ডায়েরিতে দিয়েছি। যদি দেখতে চান সেখানে গিয়ে আমার ওই বাকি ভিডিওটা দেখতে পারেন। কারণ বড় করলে পরে একই ভিডিও যদি আমি এখানেই যদি সবগুলো দিয়ে দিতাম তাহলে কেউ দেখতো না, একটু টাইম বেশি হলে কেউ দেখতে চায় না। বাবা খুব মজা পাবে। আমি এই ভিডিওতে শুধু আনন্দ, মজা আর ভালো লাগা তুলে ধরতে চেষ্টা করেছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ভালো লাগার সময়গুলো, আনন্দের সময়গুলো আমার কাছে খুবই মূল্যবান। বাচ্চাদের সাইকেলিং করা, ওরা যেন মোটামুটি পাগল হয়ে যাচ্ছিল। কি বলবো, ওদেরকে দেখতে আমাদেরও খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে ওদের আনন্দ, ওদের ঘোরাফেরা, ওদের সাইকেলিং, ওদের যে একটা মনে হচ্ছিল ওরা স্বাধীন স্বাধীন একটা বিষয়, এই বিষয়টা সবার মধ্যে, সব বাচ্চাদের মধ্যে ফুটে উঠেছিল। এবং পরিবেশটা এত সুন্দর ছিল, সবুজে ঘেরা, সবুজের এই মনোরম পরিবেশটা অনেক ভালো লাগছিল। আর যেটা মেইন পার্ট সেটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের এই কিছু কিছু অংশ না দেখালেই নয়। সেটা হচ্ছে আমি পানিতে চলে গিয়েছি, আমার ছেলে আমাকে জোর করে পানিতে নিয়েছে। তো এই ভিডিওটুকু ওপর থেকে কেউ একজন করেছিল, যেটা আমার কাছে ছিল না, তো আমি কালেক্ট করে সেটা রেখেছি। তো ভিডিওটা এভাবে হওয়ার জন্য একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটাও একটু অন্যরকম হওয়ার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমরা জেরিন আপুকে, আমি আর ফাবিয়ান আপুর ভয় ভাঙানোর চেষ্টা করছিলাম। আপু পানিতে খুব ভয় পায়, তো যার কারণে আমি একটু চেষ্টা করছিলাম উনি যেন আনন্দটা উপভোগ করতে পারে। আসলে কিছু মানুষকে আনন্দ দিতে পারাটা একটা শান্তির, আমার কাছে মনে হয়। ঠিক সেরকম আমি চাচ্ছিলাম জেরিন আপুকে একটু আনন্দ দিতে, একটু ভালো লাগা দিতে, একটু মজা দিতে। উনি এমনিতেই প্রচণ্ড রকম একজন মজার মানুষ, অসম্ভব রকম মজার মানুষ, যার জন্য আমরা সবসময় ভালো থাকি। কিছুর মাঝে হারিয়ে যাক, উনি সব কিছুর মাঝে হারিয়ে যেতেই পছন্দ করে, কিন্তু পানিতে নামছিল না, ভয় পাচ্ছিল। তো আমি নামার পরে ফাবিয়ানকে, যেটা মজার বিষয়, আপু ফাবিয়ানকে বারবার বলছিল যে বাবা তুমি আমার কাছ থেকে যাবে না, আমার কিছু হলে তুমি আমাকে বাঁচাবে। আর ফাবিয়ান আমার সোনা বাচ্চা, লক্ষ্মী বাচ্চা, ও এক মুহূর্তের জন্য জেরিন আপুর কাছ থেকে সরে যায় নাই। ও পুরো সময়টা জেরিন আপু যতক্ষণ পানিতে ছিল ততক্ষণ আমার ছেলেটা জেরিন আপুর সাথে ছিল, যেন জেরিন আপু ভয় না পায়, কোনো ক্ষতি না হয়, উনি যেন ফাবিয়ানের কাছ থেকে বাঁচতে পারে। ওনার এই কথাটা আমার এখনও কানে বাজে, ফাবিয়ান তুমি সরে যাবা না, তুমি আমাকে বাঁচাবা। খুব ভালো লেগেছিল। আর আমার ছেলে খুব প্রাউড ফিল করছিল যে আমাকে জেরিন আন্টি বলছে আমাকে বাঁচাবা। সবুজটা দেখেন উপর থেকে। আমরা সুইমিং করে আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর কিছুই করা সম্ভব হয়নি। তো উপর থেকে এই ভিউটা খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এই ভিউটা না নিলে পরে অনেকখানি মিস করে ফেলবো। তারপরে আমরা চলে যাই, চেঞ্জ করে খেতে চলে যাই লাঞ্চে। তো লাঞ্চে খুব ভালো আইটেম ছিল, খুবই মজার মজার সব খাবার ছিল। আর ভর্তা পেয়ে তো আমি মহা খুশি।
ভর্তা ছিল জন্য আমি একটু খেতে পেরেছি, যদিও আমি ব্রেকফাস্ট খুব ভালো করে করার কারণে লাঞ্চে আমি তেমন খেতে পারিনি। তবে আমি গরম ভাত, ভর্তা, এই মাছ ভাজিটা খেয়েছিলাম। চিকেনটা আমি ধরি নাই, আর এখান থেকে 1 পিস মাংস নিয়েছিলাম যা আমি শেষ করতে পারি নাই। এই সবজিটা আমি নিয়েছিলাম, খুব মজা ছিল। এই ডালটাও আমার ট্রাই করা হয়নি। আমার একটা প্রবলেম, আইটেম একটু বেশি হলে আমি সব কিছু ট্রাই করা হয় না। ডেজার্ট হিসাবে দইটা ছিল। সব মিলিয়ে লাঞ্চটা খুব মজার ছিল, সবাই খুব সুন্দর করে খাচ্ছে। তবে আমি লাঞ্চটা ঠিক মতো করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লাগে নাই। ক্ষুধা না লাগলে আমি খুব একটা খেতে পারি না, ক্ষুধা লাগলে আমি খুব সুন্দর খেতে পারি। তবে হ্যাঁ, আইটেমগুলো আমার খুবই চোখ জোড়ানো আইটেম ছিল, খুব ভালো লাগার আইটেম ছিল এবং টেস্টি ছিল। লাঞ্চ করার পরে আমরা চলে যাব একটু বাহিরে, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, টিপটিপ বৃষ্টি পড়ছে, কখনো টিপটিপ পড়ছে, কখনো ঝুমঝুম পড়ছে, যার কারণে আমরা যে সবুজে ঘেরা এই পরিবেশে একটু ঘুরবো সেটা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আমাদের বাচ্চারা এই রকম পরিস্থিতিতেও তারা যখনই সময় পেয়েছে সাইকেলিং করেছে। ওদের করেছে সুইমিং পুল থেকে এসে, খাওয়ার পরেও তারা সাইকেলিং করছে। এই যে ফাইবানকে দেখছেন সাইকেলিং, পুরো ব্র্যাক স্টেডিয়ামটা ওরা সাইকেলিং করে করেই ঘুরে ঘুরে দেখেছে। ওখানে বিকেলে সবার জন্য স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট ছিল, দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, কেক, বিস্কিটস, চা, কফি এগুলো ছিল। এবং আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাব, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি বৃষ্টি আবার বৃষ্টি না, এরকম একটা অবস্থা। ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে জানালে অনেক খুশি হব।